হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এর আগের যে ভিডিওটি পার্ট 1-এ আমি এরকম একটা ডিজাইন আপনাদের করিয়ে দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেব দ্বিতীয়টাতে কিভাবে একটা বর্ডার ক্রিয়েট করতে হয়। সেম একইভাবে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব কিভাবে। বন্ধুরা, তো আমরা দেখি নেই কীভাবে বর্ডারটা ক্রিয়েট করতে হয়। আমরা সর্বপ্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুলস নেব। নেওয়ার পর দেখেন বন্ধুরা, আমি এই রেক্ট্যাঙ্গেল টুলসটাকে সুন্দর করে বৃত্ত করে ভরাট করে নিলাম। দেখেন বন্ধুরা, এভাবে ভরাট করে নিলাম। আমি এটার একটা স্টকও দিতে পারি, স্টকটাকে দিতে পারি, আমি যে কোনো কালার দিতে পারি স্টকের। দেখেন বন্ধুরা, আমি এটা স্টকের একটা কালার দিয়ে নিচ্ছি। আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এইটাকে আমি আরও একটু বড় করে দেব। দেখেছি, হ্যাঁ, আমি একটু এদিকে বাড়তি বড় করে দেব। এরপরে যে কাজটি করব আমি বন্ধুরা, আমি এটা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নেব। দেখে নিচ্ছি, আমি জুম আউট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমরা এইটাকে একটু বর্ডার ক্রিয়েট করব। ক্লিক করার পর আমরা এইটাকে একটু বড় করে নেব। দেখেন বন্ধুরা, এই পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে যে কাজটি করব বন্ধুরা, আমরা একটু জুম করে নেব। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে আমি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর আমরা অল্টার চেপে ধরে এটাকে আর একটা অংশ করে নেব। বন্ধুরা দেখেন, আমি নিয়ে নিচ্ছি। এভাবে নেওয়ার পর আমি ছেড়ে দেবো এবং কন্ট্রোল ডি দিয়ে এটা আমরা আর একটা ডিজাইন ক্রিয়েট করে নেব। বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, আমি যে কন্ট্রোল ডি চাপতেছি, দেখেন আমি একইভাবে কন্ট্রোল ডি চাপতেছি। দেখেন বন্ধুরা, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, সেই প্রবলেমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে প্রতিটা অংশ আমরা এখান থেকে দেখতে পারতেছি যে একটু উপরের দিকে চলে গেছে। আমরা এটাকে একটু মাউস পয়েন্টার দিয়ে ঠিক করে নিতে পারি, কিংবা একবারে অ্যারো করে নিতে পারি। তো বন্ধুরা, এভাবে দেখি কিভাবে এটাকে ঠিক করে নিতে পারি। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, যেটুকু অংশ থেকে আমার একটু অ্যাঙ্গেল হয়ে গেছে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, একটু সিলেক্ট করে নিচ্ছি। এইটা যদি আমার এরকম অবস্থায় থাকে আমি একটু ছোট করে নিচ্ছি এবং এটা সুন্দর করে বসিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি বসিয়ে নিচ্ছি। এভাবে যে এটুকু কাজ করতে হবে আমি একটু অ্যারো করে নিলাম। দেখেন বন্ধুরা, এরপর যে দেখবো আমরা একটু নিচের দিকে নিয়ে নিচ্ছি। দেখেন, এরপরে নিচের দিকে নিয়ে নিচ্ছি, আমি এখন ছেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কিছুটা আমাদের অংশ নিচের দিকে চলে আসছে। তো এরকমভাবে আমরা এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলবো। সেটা কিভাবে করব, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার জন্য। দেখেন বন্ধুরা, আমরা এটাকে সিলেক্ট করে নেব। আমরা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করবো বন্ধুরা। এক্সপান্ড করার পর যে কাজটি করবো, এটাকে এক্সপান্ড করার পর আমরা দেখেন এক্সপান্ড করে নিয়েছি। এটাকে এক্সপান্ড করার পর যে কাজটি করবো, আমরা আবারও আমি এক্সপান্ড করে নিচ্ছি। এরপরে আমি ব্রাশে চলে যাব বন্ধুরা। এভাবে ব্রাশে, আমার এখানে ব্রাশ আছে, আমি ব্রাশে সিলেক্ট করে নিতে পারি। আমার এই বাড়তি অংশগুলো আমি কেটে দিতে পারি। তো দেখি বন্ধুরা, এটাকে সিলেক্ট করে আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমরা প্রথম অবস্থায় এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম আমার একটা আর্ট বোর্ডে চলে আসবে নিউ ব্রাশ। নিউ ব্রাশে আমি আর্ট ব্রাশে ক্লিক করে ওকে চাপবো। এরপর আমার যে কাজটি করতে হবে, ওকে চাপতে হবে। ওকে চাপলে দেখেন আমার কিন্তু এরকম একটা শেপ আমার এইখানে ব্রাশ টুলসের মধ্যে চলে আসছে। আমি এটাকে উপরে রাখতেছি বন্ধুরা, আপনারা এভাবে রাখতে পারেন। দেখেন বন্ধুরা, যে কাজটি আমাদের করে ফেললাম, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার চলে আসতেছি। বন্ধুরা, একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমার এটা কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করে নেব। আমরা যদি বুঝতে না পারি, অর্থাৎ পুরো অংশটা যদি সিলেক্ট না হয়, তাহলে আমার ব্রাশের কাজটা করবে না। আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করে আর্ট ক্লিক করে নিলাম এবং এখান থেকে আমি যে কাজটি করব, আবারও এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করে নেওয়ার পর এটাকে সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করা অবস্থায় এখানে ছেড়ে দেবো। দেখেন, আমি ছেড়ে দিচ্ছি। এরপর এই আর্ট ব্রাশে ক্লিক করে আমি ওকে চাপ দেবো এবং ওকে চাপ দেবো। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার এটা সম্পূর্ণভাবে চলে এসেছে। আমার এর আগের যে টুলসটা নিয়ে কাজ করেছি, কারণ আমার এই রেক্ট্যাঙ্গেল টুলসটা লক অবস্থায় ছিল। তো নেক্সট আমরা দেখি বন্ধুরা, আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে একটু উপরে রাখতেছি বন্ধুরা। আমরা একটু আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কাজটা করতে হয়। আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। নিয়ে একটু উপরে রাখতেছি। দেখেন বন্ধুরা, এরপর যে কাজটি করবো বন্ধুরা, আমি এখান থেকে একটা লাইন টুলস নিলাম। লাইন টুলসটাকে আমরা সোজা করার জন্য আমরা শিফট চেপে ধরে নিতে পারি। এখানে আমি একটা লাইন টুলস নিলাম। সেম একইভাবে আমি এখান থেকে একটা লাইন টুলস নিয়ে নিলাম। আমার এখান থেকে লাইন টুলস এবং এখান থেকেও আমি লাইন টুলসটাকে নিয়ে নিলাম। দেখবো বন্ধুরা, আমি এভাবে নিয়ে নিচ্ছি এবং আপনারা এভাবে নিয়ে নেবেন।
এভাবে আমি লাইন টুলসটাকে নিলাম। আমি যদি এখানে কন্ট্রোল সিলেক্ট করে নিই বন্ধুরা, আমরা লাইন টুলসের বিষয়গুলো নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে যদি আমি এই লাইন টুলসটাতে সিলেক্ট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই লাইন টুলসটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এই আর্টটি চলে আসবে। সেম একইভাবে আমি এই লাইন টেস্টটা ক্লিক করে এই আর্টটি চলে আসবে। আমি একইভাবে এটাকেও সিলেক্ট করলে এই আর্টটি চলে আসবে। সেম একইভাবে নিচে একটা লাইন আছে, এখানে ক্লিক করলে দেখেন আর্টটি চলে আসছে। এখন আমি একটু আর্টের বিষয়টি আপনাদের দেখিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি 4টা লাইন নিচ্ছি কি জন্য, আমি কিন্তু একবারে ক্লিক করে নিতে পারতাম, কেন নিয়ে নিই, কারণ এখানে একটু বিষয় আছে। কারণ আমি যদি একটা লাইন দিয়ে নিই তাহলে কি হবে, আমার এটা অতটা দেখতে সুন্দর হবে না, সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে ধরে এইখানে ছেড়ে দেব। দেখেন আমি এটা অ্যারোকে দিয়েও এবং ঠিক করে নিতে পারি, অ্যালাইন্সগুলো ঠিক করে নেব। দেখেন বন্ধুরা আমি করে নিচ্ছি সেম একইভাবে। দেখেন এইদিকে এটা হয়ে গেছে। নেক্সট আমি এটাকে সিলেক্ট করে আমি একটু নিচের দিকে নেব, নিয়ে এদিকে সুন্দর করে বসিয়ে দেব এবং অ্যারো কি লেফট এবং রাইট এবং আপ এবং ডাউন অ্যারো কি চেপে আমরা এগুলোকে সঠিকভাবে বসিয়ে নেব। এরপরে দেখেন আমি নিচে যাচ্ছি, একটু দেখি বন্ধুরা। একইভাবে আমি এটাকেও সিলেক্ট করে নেব, আমি এটাকে এদিকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে সিলেক্ট করে বসিয়ে দেব এবং অ্যারো কির মাধ্যমে আমি এটাকে সরিয়ে নিতে পারি। দেখেন বন্ধুরা আমি সরিয়ে নিচ্ছি একটু, আমি অ্যারো কির মাধ্যমে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা নেক্সট আমরা এই পাশে এদিকে দেখব। এরপরে যে কাজটি করব, আমি এখান থেকে এটা এদিকে কমিয়ে দেব এবং এখান থেকে এদিকে একটু বাড়িয়ে দেব। এখন বন্ধুরা যে কাজটি আমাদেরকে করতে হবে, দেখেন একটু এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে একটু ধরে বের করে দেব। দেখেন বন্ধুরা এখন আমার কিন্তু একটা দেখেন বর্ডার চলে আসছে। দেখেন বন্ধুরা আপনারা কি বর্ডারটা বুঝতে পারছেন, একদম বর্ডার হয়ে গেছে। আমি আপনাদের একটু বিস্তারিত বিষয়ে কথা বলে দিচ্ছি। দেখেন আমি যদি এখন এই বর্ডারটা একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার ওই বর্ডারটা অতটা সুন্দর হবে না। কেন হচ্ছে না, আমার দেখেন এই 4 রাউন্ডে এই অংশগুলো একটু এঁকে বেঁকে গেছে। কারণ আমার এভাবে যদি আমরা বর্ডারগুলো ক্রিয়েট করি তাহলে আমার অনেক সুন্দর বর্ডার ক্রিয়েট হবে বন্ধুরা। তো এইভাবে কিন্তু এই আমরা বর্ডারগুলো করতে পারি। তো এই বন্ধুরা এভাবে আমি বর্ডারগুলো ক্রিয়েট করে আপনাদের এটা ভিডিওতে দেখাচ্ছি। এটা কিন্তু আমরা আরও অনেক সুন্দর করে দেখাতে পারবো। এবং এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার পর দেখেন বন্ধুরা আমি যেদিকে টানবো সেদিকে আমার ইচ্ছা করলে একটু বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি, একটু উপরে দিতে চাচ্ছি উপরে দিতে পারবো। আমার অর্থাৎ পেজ সেটআপটাকে আমি যদি এখানে সিলেক্ট করে নিই, আমি যদি এটা গ্রুপ করার পর এটাকে সিলেক্ট করে নিই, একটু উপরে নিতে চাচ্ছি উপরে কিন্তু আমি দিতে পারছি বন্ধুরা। দেখেন এই যে উপরে দিতে পারতেছি, অর্থাৎ আমি চাইলে এটাকে আরও সুন্দর করে নিতে পারবো। তো বন্ধুরা বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই আমরা ডিজাইনগুলো আরও সুন্দর করে দিতে পারবো। তো বন্ধুরা আমরা কিন্তু এই ডিজাইনগুলো আমরা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয়। এভাবে আমরা একটা ফুল ডিজাইন করে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে বর্ডার ক্রিয়েট করতে হয়। যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমরা যে প্রথম ফুলটা ক্রিয়েট করিয়েছি তারা আমার এই প্রথম ভিডিওটা দেখে দ্বিতীয় ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবেন বন্ধুরা। এইভাবে বর্ডার ক্রিয়েট করতে চেষ্টা করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা আমার এই ভিডিওটি নোটিফিকেশনে পেয়ে যাবেন বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। ওকে, কি বললা?